কোর্ট থানার ওসি সাসপেন্ড হয়েছে এবং আজকে আমরা কোর্টের মাধ্যমে জানতে পেরেছি যে আজকে ডাব্লিউএসআই যমুনা রয়ও সাসপেন্ড করলো সরকার এবং ওনাদেরকে একটা আমরা রেকর্ড দিয়েছিলাম কোর্টের নথির মধ্যে, যেটা 29 তারিখে একটা কল এসেছিল যে লিপিকা লোধকে। ওইখানে কলার ওনাকে ডাইরেক্ট করেছিল যে অতি সত্বরেই থানাতে আসার জন্য, না হলে ওনাকে অ্যারেস্ট করবে। তো ওই কলারটা, যেটা নাম ছিল অঞ্জলি সরকার নামে রেজিস্টার ছিল। তো আমাদের চিফ জাস্টিস জানতে চেয়েছে যে ওটা ওই মহিলাটা কে, ওনার কি পোস্ট, উনি কোন পোস্টে কর্মরত এবং ওনার এখন বর্তমান কাজের কি স্ট্যাটাস, উনি কি এয়ারপোর্ট থানাতে এখনো কাজ করছে। সেই জন্য উনি বললো যে ওটার ইনভেস্টিগেশন রিপোর্ট দিতে। এবং উনি এটাও দুঃখ প্রকাশ করেছে যে কিছুদিন আগেই একটা পূর্ব থানার অন্তর্গত রত্না রয় একটা কেস হয়েছিল। তো ওই কেসে উনি বিভিন্ন রকম ভাবে জাজমেন্ট দিয়েছিল, বিভিন্ন রকম ডাইরেকশন দিয়েছিল, তারপরে আবার কিভাবে এই ঘটনাটা দুদিনের মধ্যে এইভাবে হয়, এটাই উনি জানতে চেয়েছে। আর এই মামলাটার জন্য একটা অ্যাফিডেভিট ফাইল করার জন্য বলেছে এবং নেক্সট শুনানি 6 আগস্ট রেখেছে। দেখেন, আমার এই মামলার সম্বন্ধে যে এক্সপিরিয়েন্স বা যেটা বলবো, যে পুলিশ যদি পুলিশের কাজ না করে তাহলে সবাই তো আর আদালতে আসতে পারে না। মানুষ কখন পুলিশের কাছে যায়, যখন একটা ইনসিডেন্ট হয়ে যায় তারপর পুলিশের কাছে। পুলিশ নিজের ভূমিকা পালন করছে না, তো আমরা এটার মধ্যে হস্তক্ষেপ করতেই হবে। কোর্ট থানার ওসি সাসপেন্ড হয়েছে এবং আজকে আমরা কোর্টের মাধ্যমে জানতে পেরেছি যে আজকে ডাব্লিউএসআই যমুনা রয়ও সাসপেন্ড করলো সরকার এবং ওনাদেরকে একটা আমরা রেকর্ড দিয়েছিলাম কোর্টের নথির মধ্যে, যেটা 29 তারিখে একটা কল এসেছিল যে লিপিকা লোধকে। ওইখানে কলার ওনাকে ডাইরেক্ট করেছিল যে অতি সত্বরেই থানাতে আসার জন্য, না হলে ওনাকে অ্যারেস্ট করবে। তো ওই কলারটা, যেটা নাম ছিল অঞ্জলি সরকার নামে রেজিস্টার ছিল। তো আমাদের চিফ জাস্টিস জানতে চেয়েছে যে ওটা ওই মহিলাটা কে, ওনার কি পোস্ট, উনি কোন পোস্টে কর্মরত এবং ওনার এখন বর্তমান কাজের কি স্ট্যাটাস, উনি কি এয়ারপোর্ট থানাতে এখনো কাজ করছে। সেই জন্য উনি বললো যে ওটার ইনভেস্টিগেশন রিপোর্ট দিতে। এবং উনি এটাও দুঃখ প্রকাশ করেছে যে কিছুদিন আগেই একটা পূর্ব থানার অন্তর্গত রত্না রয় একটা কেস হয়েছিল। তো ওই কেসে উনি বিভিন্ন রকম ভাবে জাজমেন্ট দিয়েছিল, বিভিন্ন রকম ডাইরেকশন দিয়েছিল, তারপরে আবার কিভাবে এই ঘটনাটা দুদিনের মধ্যে এইভাবে হয়, এটাই উনি জানতে চেয়েছে। আর এই মামলাটার জন্য একটা অ্যাফিডেভিট ফাইল করার জন্য বলেছে এবং নেক্সট শুনানি 6 আগস্ট রেখেছে। দেখেন, আমার এই মামলার সম্বন্ধে যে এক্সপিরিয়েন্স বা যেটা বলবো, যে পুলিশ যদি পুলিশের কাজ না করে তাহলে সবাই তো আর আদালতে আসতে পারে না। মানুষ কখন পুলিশের কাছে যায়, যখন একটা ইনসিডেন্ট হয়ে যায় তারপর পুলিশের কাছে। পুলিশ নিজের ভূমিকা পালন করছে না, তো আমরা এটার মধ্যে হস্তক্ষেপ করতেই হবে।
কোটপুর থানার ওসি সাসপেন্ড হয়েছে এবং আজকে আমরা কোর্টের মাধ্যমে জানতে পেরেছি যে আজকে WSI যমুনা রয়ও সাসপেন্ড করলো সরকার, এবং ওনাদেরকে একটা আমরা রেকর্ড দিয়েছিলাম কোর্টের নথির মধ্যে, যেটা 29 তারিখে একটা কল এসেছিল যে লিপিকা লোধকে। ওইখানে কলার ওনাকে ডাইরেক্ট করেছিল যে অতি সত্বরেই থানাতে আসার জন্য, না হলে ওনাকে অ্যারেস্ট করবে। তো ওই কলারটা, যেটা নাম ছিল অঞ্জলি সরকার নামে রেজিস্টার ছিল, তো আমাদের চিফ জাস্টিস জানতে চেয়েছে যে ওটা ওই মহিলাটা কে, ওনার কি পোস্ট, উনি কোন পোস্টে কর্মরত, এবং ওনার এখন বর্তমান কাজের কি স্ট্যাটাস, উনি কি এয়ারপোর্ট থানাতে এখনো কাজ করছে। সেই জন্য উনি বলল যে ওটার ইনভেস্টিগেশন রিপোর্ট দিতে, এবং উনি এটাও দুঃখ প্রকাশ করেছে যে কিছুদিন আগে একটা পূর্ব থানার অন্তর্গত রত্না রয় একটা কেস হয়েছিল, তো ওই কেসে উনি বিভিন্ন রকম ভাবে জাজমেন্ট দিয়েছিল, বিভিন্ন রকম ডাইরেকশন দিয়েছিল, তারপরে আবার কিভাবে এই ঘটনাটা 2 দিনের মধ্যে এইভাবে হয়, এটাই উনি জানতে চেয়েছে। আর এই মামলাটার জন্য একটা অ্যাফিডেভিট ফাইল করার জন্য বলেছে, এবং নেক্সট শুনানি 6 আগস্ট রেখেছে। দেখেন, আমার এই মামলার সম্বন্ধে যে মানে এক্সপিরিয়েন্স বা যেটা বলবো, যে পুলিশ যদি পুলিশের কাজ না করে তাহলে সবাই তো আর আদালতে আসতে পারে না। মানুষ কখন পুলিশের কাছে যায়, যখন একটা ইনসিডেন্ট হয়ে যায়, তারপর পুলিশের কাছে। পুলিশ নিজের ভূমিকা পালন করছে না, তো আমরা এটার মধ্যে হস্তক্ষেপ করতেই হবে।